আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মারুফা ইসলাম তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাতে চলেছি কোনো রকম ডো করার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট পরোটা বানানো যায়। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে বেশি কম করেও নিতে পারেন, 1 কাপ ময়দাও নিতে পারেন বা এর চেয়েও বেশি নিতে পারেন। আমি 2 কাপ ময়দা দিয়েই আজকে পরোটা বানাবো। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম বা বেশিও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ময়দা, চিনি আর লবণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন পানি অ্যাড করার পালা। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, অর্থাৎ যত কাপ ময়দা তত কাপ পানি কিন্তু আমরা অ্যাড করব। তো আমি এখন আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে ময়দার সাথে পানিগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন অথবা বিটারের সাহায্যেও করতে পারেন, কিন্তু বিটারের ক্ষেত্রে করতে হবে কি, প্রথমে পানি দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে মিক্স করবেন। এরপর পানি পুরোটা দেওয়া হয়ে গেলে তারপর আপনারা বিটার দিয়ে মিক্স করে নেবেন। তো আমার কিন্তু 1 কাপ পানি পুরোটা দেওয়া শেষ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় কাপ পানিও আগের কাপের মতোই একটু একটু করে দিব এবং মিক্স করতে থাকবো। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে, খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। ঠিক এরকম একটা ঘনত্বই কিন্তু হতে হবে। আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বটা হতে হবে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসলেই বুঝতে হবে আমাদের ব্যাটার একদম রেডি। আর আপনারা যদি চান সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। এখন প্যানের কাছে চলে আসলাম। প্যানটা গরম হলে এর মধ্যে সাথে সাথেই 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে আমি ঘুরিয়ে গোল শেপ করে নিব। ঠিক এরকম সুন্দর একটা গোল শেপ আসলে আমি এটাকে রেখে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে। আমি কিন্তু ভিডিওটি একদমই কাটিনি, আপনাদের সুবিধার জন্যই, আপনারা যাতে বুঝতে পারেন আমার এই রুটিটা করতে কতক্ষণ লাগছে এবং আমি কতক্ষণ পরপর এটা উল্টে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আমার প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেই কিন্তু রেসিপির উপকরণগুলো লিখে দিই। তো আপনারা আপনাদের সুবিধার জন্য সেগুলো চেক করে নিতে পারেন। রুটিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা এখন উল্টানো যাবে এবং নিচ সাইড হয়েও গেছে। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এবং এর উপর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এবার এটাকে আমি উল্টে দিব। এবার আমি আবারও আগের সাইডের মতো এই সাইডেও 1 চামচ পরিমাণ তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবং আবারও আমি উল্টে দিচ্ছি। এবার এটা ভাজতে হবে। এরপর আমি এটাকে আলতো হাতে চেপে চেপে ভেজে নিব। ডো করে পরোটা বানানোর যে একটা ঝামেলা, সেই জন্য অনেকেই কিন্তু এই পরোটা বানাতে চায় না বাসায়, অথবা বাইরে থেকেও অনেকে কিনে আনে, কিন্তু বাইরে থেকে কিনে আনলে কিন্তু সেটা খুবই অস্বাস্থ্যকর হয়। তাই বাসায় কিন্তু ডো করা ছাড়া খুব স্বাস্থ্যকর উপায়ে আমরা এই পরোটাটা বানিয়ে নিতে পারি। এতে করে আমাদের ঝামেলাও কম হলো, সময়ও কিছু বাঁচলো এবং স্বাস্থ্যকর খাবারও। তো এবার আবার আলতো হাতে একটু চেপে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা নিচ দিকেও একইভাবে একটু কালার করে নিব। এই পরোটাটা কিন্তু যে কোনো ভাজি অথবা তরকারির সাথে খুব ভালো যায়, সার্ভ করতে পারবেন চাইলে।
আর আরেকটা ভালো দিক হচ্ছে এই পরোটাটা কিন্তু এমনিও খাওয়া যায়, যেহেতু আমরা এটাতে চিনি অ্যাড করেছি হালকা, তাই পরোটাটা এমনি খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন সার্ভ করার পালা। আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা। ডো করা ছাড়াই কিন্তু আমরা বাসায় এত সুন্দর করে পরোটাটা বানিয়ে নিতে পারি। তো আমি দেখতেই পাচ্ছেন আমি আজকে কিসের সাথে সার্ভ করছি, গ্রিল চিকেনের সাথে। এটা আমি ফ্রাই প্যানেই করেছি এবং ঘরোয়া কিছু মশলা দিয়েই আমি এটা করেছি। তো লিঙ্ক আমি এটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 100% গ্যারান্টি দিচ্ছি এই পরোটা এবং গ্রিল চিকেনের এই দুটি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ এইটুকুই। আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।